রহিম, প্রিয় দেশবাসী এবং দর্শক শ্রোতা, আমি বাংলাদেশের সংবিধান সম্পর্কে দু একটি কথা বলতে চাই। আমার হাতে গত এপ্রিল 2016 সালে সর্বশেষ সংশোধিত বাংলাদেশের সংবিধান। এই সংবিধানের প্রারম্ভেই আমি দেখাতে চাই যে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, এটার অর্থ করা ছিল দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। স্বৈরাচারী হাসিনা সরকার সর্বশেষ সংশোধনীতে এটাকে পরিবর্তন করেছে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। আমি পৃথিবীর বহু ডিকশনারি, আমি তৌরাত, জাবুর, ইঞ্জিল সহ ধর্মগ্রন্থগুলো থেকে জানার চেষ্টা করেছি যে আল্লাহ শব্দের কোনো প্রতিশব্দ নাই। আল্লাহ প্রত্যেকটা ধর্মগ্রন্থে আল্লাহ শব্দটাকে আল্লাহই বলা হয়েছে। আমি জানি না শেখ হাসিনা কোত্থেকে আল্লাহ শব্দের প্রতিশব্দ সৃষ্টিকর্তা সে আবিষ্কার করেছে। এটা আমি দেশবাসীকে এটা বিচারের ভার দিয়ে দিলাম। আমি সংবিধান সম্পর্কে আরো একটি কথা বলতে চাই, সেটা হলো চতুর্থ সংশোধনী। যখন চতুর্থ সংশোধনী হয় জানুয়ারি 1975 সালে, তখন বাংলাদেশের আইনমন্ত্রী ছিলেন ডক্টর কামাল হোসেন। আমি আপনাদেরকে দেখাতে চাই যে আর্টিকেল 117 ক, সেখানে সেই দিন সন্নিবেশিত করা হয়েছিল জাতীয় দল, অর্থাৎ একটি মাত্র দল থাকবে, আর কোনো দল থাকবে না। তাহলে আজকে গণতন্ত্রের সবক দিচ্ছেন, বলছেন সংবিধানে হাত দেওয়া যাবে না। সেই দিন আপনাদের বিবেক কোথায় ছিল? যে দিন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে সংবিধান সংশোধন করেছিলেন এবং সংবিধানে সন্নিবেশিত করেছিলেন একটি মাত্র দল থাকবে, জাতীয় দল। সুতরাং নিজেদের কৃতকর্ম একটু চিন্তা করুন, একটু নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন, দেশটাকে আর পিছিয়ে দিবেন না। আমি চাই বাংলাদেশের সংবিধান 18 কোটি মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে, এভাবেই সংবিধান সংস্কার হবে, নতুন সংবিধান রচিত হবে। এটাই বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট আশা করে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট জিন্দাবাদ।